সবুজ গাছপালা আর নদী ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। নাম তার ছিল রহিম আলী। খুবই সাধারণ মানুষ ছিল সে। মাথার উপর খড়ের ছাউনি দেওয়া ছোট্ট ঘর, সামান্য কিছু জমি আর পরিবার, এই ছিল তার সব সম্পদ। রহিম প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত, ফজরের নামাজ পড়ে সে মাঠে চলে যেত। সারাদিন রোদে পুড়ে কাদামাটিতে কাজ করে সে ফসল ফলানোর চেষ্টা করত। কিন্তু কয়েক বছর ধরে খাবারের কারণে জমিতে ঠিকমতো ফসল হতো না। সংসারে অভাব যেন দিন দিন বেড়ে চলছিল। রহিমের স্ত্রী আমিনা অনেক কষ্ট করে সংসার সামলাতো। কখনো কখনো ঘরে খাবারও থাকতো না। ছোট্ট ছেলে করিম না খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়ত। এসব দেখে রহিমের বুকটা কেঁপে উঠত, তবুও সে ভেঙে পড়তো না। সে বিশ্বাস করত আল্লাহ পরিশ্রমের কষ্ট কখনো বৃথা যেতে দেয় না। একদিন সকালে রহিম জমিতে নাঙল দিচ্ছিল। হঠাৎ নাঙল শক্ত কিছুর সঙ্গে আটকে গেল। সে অবাক হয়ে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটি পুরনো মাটির হাঁড়ি। হাঁড়ি ঢাকনা খুলতেই রহিম অবাক হয়ে গেল। ভেতরে ঝকঝকে সোনার মুদ্রা ভর্তি। এক মুহূর্তের জন্য তার চোখে আনন্দের ঝিলিক দেখা দিল, কারণ এই সম্পদ পেলে তার দরিদ্র দূর হয়ে যাবে। কিন্তু পরক্ষণেই সে ভাবল, এটা তো আমার জিনিস নয়, অন্য কারো হারিয়ে যাওয়া সম্পদ হতে পারে। সৎ মানুষ রহিম সে হাড়ি নিয়ে সরাসরি গ্রামের প্রধানের কাছে গেল। সব কথা খুলে বলল। গ্রামের লোকেরা তার সততা দেখে অবাক হয়ে গেল। সবাই বলা বলি করতে লাগলো, এমন সৎ মানুষ আজকাল খুব কম দেখা যায়। গ্রামের প্রধান কয়েকদিন ধরে আসল মালিককে খুঁজলেন, কিন্তু কেউ সে সম্পদের দাবি করল না। তখন গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন, এই সম্পদ রহিমকেই দেয়া হবে। গ্রামের প্রধান হাসি মুখে বললেন, রহিম, তুমি সততার বড় উদাহরণ, এই সম্পদ তোমারই প্রাপ্য। রহিম সেই সোনার মুদ্রা অপচয় করল না। সে নতুন জমি কিনল, ভালো বীজ আনলো এবং আরও মন দিয়ে চাষ করতে লাগলো। ধীরে ধীরে তার জমিতে সোনালি ফসল ফলতে শুরু করলো। কয়েক বছরের মধ্যেই রহিম গ্রামের সবচেয়ে সম্মানিত কৃষকদের একজন হয়ে উঠল। কিন্তু ধনী হওয়ার পরও তার মন বদলায়নি। সে গরিবদের সাহায্য করত, অসহায় মানুষের পাশে দাঁড়াতো এবং গ্রামের শিশুদের পড়াশোনার খরচ দিত। একদিন গ্রামের এক যুবক রহিমকে জিজ্ঞেস করলো, চাচা, আপনার সফলতার রহস্য কি? রহিম চুমকি হেসে বলল, সততা, ধৈর্য আর কঠোর পরিশ্রম, এই তিনটি মানুষকে একদিন সফল করবেই।